আসসালামু আলাইকুম দর্শক। স্ক্রিনে যে আপনারা বোরকাটি দেখতে পাচ্তেছেন, এই বোরকাটি মূলত সব বয়সী মহিলাদের জন্য। এই বোরকাটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তা এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হবে। যে সমস্ত দর্শক এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি অন করুন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা ভিন্ন কিছু শিখতে পাবেন। তো দর্শক, এটি মূলত গজ কাপড়। এই কাপড় দিয়ে কিভাবে বোরকাটি কাটিং করতে হয় আপনারা মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম এখানে আমি 20 ইঞ্চি ডাবল ভাঁজ করে চওড়া করে বিছিয়ে নেওয়ার পর যতখানিতে আপনারা বোরকার মার্জিন অর্থাৎ ভাঙা রাখবেন ততখানিতে এভাবে মার্কা করে নেবেন। এরপর ইঞ্চিতে বিছিয়ে যতখানি বোরকার লম্বা, এখানে 50 ইঞ্চি লম্বা, 50 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিকেও আমি 20 ইঞ্চি চওড়া ভাঁজ করে নিয়েছি। তো এরপর টোটাল যে লাম্বার মার্জিনটা এভাবে স্কেল বসিয়ে সোজা করে টেনে নিতে হবে। টেনে নেওয়া হয়ে গেলে এই মার্জিন থেকে আপনারা আর্মহোল ডাউনের জন্য 7.5 ইঞ্চিতে মার্কা করে নেবেন। এই মার্কা করে নেওয়া হয়ে গেলে এখানেও সেমভাবে স্কেল বিছিয়ে সোজা করে টেনে নিতে হবে। তো দর্শক, এখানে আপনারা যতখানি পুট রাখবেন অর্থাৎ ফোল্ডার, এখানে আমি 15 ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি, আরও আধা ইঞ্চি বাড়তি করে নিচ্ছি। আপনারা ততখানিতে রাখবেন। আর এখানে যে টোটাল যে বডি 4 ভাগ করে 1 ভাগ আমি মার্কা করে নিচ্ছি অর্থাৎ 11.5, অর্থাৎ 46 ইঞ্চি বডির জন্য আমি 11.5 ইঞ্চি মার্কা করে নিচ্ছি। এরপর আর্মহোলের এই অংশে আপনাদেরকে স্কেল বসিয়ে এইভাবে হালকা একটু শেপ করে টেনে নিতে হবে। আর যতখানি আপনারা গলা ছড়ানো রাখবেন ততখানিতে মার্কা করে নেবেন ডাবলে। আমি এখানে ডাবলে 3 ইঞ্চি নিচ্ছি অর্থাৎ 6 ইঞ্চি। এরপর স্কেল এভাবে বসিয়ে সোজা করে একটু টেনে নেবেন, অর্থাৎ হালকা পরিমাণ ঢালে দিবেন, আধা ইঞ্চি আপনারা রাখতে পারেন। আর আর্মহোলের এই অংশে আপনারা হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করে একটা রাউন্ড শেপ তুলে নেবেন। এখানে কোমরের জন্য 15 ইঞ্চিতে মার্কা করে স্কেল বসিয়ে এভাবে আপনারা হালকা পরিমাণ শেপ দিয়ে নিতে পারেন। আর এই কোমর থেকে নিচে যে আমরা যতখানি চওড়া রাখবো সেই চওড়া থেকে আমরা এভাবে একটা শেপ করে নিব, অর্থাৎ পিছন দিকে একসাটা জামা টাইপের থাকবে, গোল জামা টাইপের। আপনারা এভাবে সোজা করে শেপ তুলে নেবেন। তো দর্শক, এখানে লাম্বার মার্জিন দেখে আধা ইঞ্চি বাড়তি রাখতে পারেন, আপনারা এভাবে কেটে নেবেন। এখানে আমরা টোটাল যে ফোল্ডারে মার্জিন আমরা রেখেছি, আর সাইডের দিকে আপনারা একটু সামান্য পরিমাণ অর্থাৎ মোটামুটি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু বেশি চওড়া কাপড় রেখে দিবেন। ভবিষ্যতে যদি কোনো কারণে বাড়াতে হয় তো খুব সহজে যেন বাড়ানো যায়। তো দর্শক, এখানে শিলের মার্জিন রেখে আপনারা যতটা পারেন শেপ দিয়ে সোজা করে টেনে নেবেন। এখানে কোনো বাঁকা তারা করবেন না, আশা করি কাজটি খুব ভালো হবে। তো এখন আমরা সামনের যে সামন পাটের যে ঘেরের অংশ আমরা কেটে নেব। তো এখানে আমি 8 ইঞ্চি হাফ বডি রাখবো, অর্থাৎ আপনি 8 ইঞ্চি বাদ দিয়ে এখানে সেলের মার্জিন সহ এভাবে সোজা করে টেনে নিচ্ছি। মনে রাখতে হবে সামনের পাটের কাপড়টা আমি ফুল বহরের কাপড় রেখেছি, আর এই কাপড়টি অনেক চওড়া কাপড়, অর্থাৎ 58 ইঞ্চি বা 59 ইঞ্চি চওড়া কাপড়। তো হাতা কাটিং করে নেওয়ার জন্য আর্মহোল থেকে এভাবে আপনারা ইঞ্চি টেপটা বসিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হিসাব করে নেবেন। তো 21 ইঞ্চি হাতার লম্বা এখানে আলগা পট্টি রাখতে হবে, কারণ বাড়তি কাপড় নেই। তো এখান থেকে আমাকে টোটাল 19.5 ইঞ্চি আমি এখানে রেখেছিলাম ডাবলে, অর্থাৎ তালপাট কাটিং করার পর 20 ইঞ্চি হবে। আমি 20 ইঞ্চি এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর হাতার মুখে যতখানি আপনারা রাখবেন, এখানে 12 ইঞ্চি রাখবো আমি। 12 ইঞ্চিতে এভাবে মার্কা করে নেওয়ার পর স্কেল বসিয়ে সুন্দর একটি শেপ তুলে নেব। তো দর্শক, এখানে সেম প্রসেস আপনারা এভাবে ট্রাই করবেন। দর্শক, আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি কমেন্টে জানালে আমি খুশি হব, কারণ আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথা থেকে দেখা হয়। তো এখানে 3.5 ইঞ্চিতে আপনারা মার্কা করে নেবেন, এটা মেজারমেন্ট করে নেবেন যে ঠিক আছে কি না। তো আপনারা এখানে 3.5 ইঞ্চি করে এভাবে মার্কা সোজা করে টেনে নেওয়ার পর এটা মাপ ধরতে পারেন। তো এরপর হাতা কাটিং করে নিতে হবে। তো এখানে হাতা কাটিং করে নিচ্ছি আমি। এখানে সেম হিসাব আপনারা সাইডে কাপড় রেখে দিবেন ভবিষ্যতে বাড়া কমা করার জন্য, আর নিচে যেন সোজা থাকে এই জন্য আমি সমান করে কেটে নিচ্ছি। এখানে মিডিল সেন্টারে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর অবশ্যই এখানে তালপাট কাটিং করতে হবে, তা না হলে ভালো ফিটিংস আসবে না। সামান্য পরিমাণ আপনারা তালপাট কেটে নেবেন।
তো এখন আমি হাফ বডি কাটিং করব। হাফ বডি মূলত পিছন পার্ট বিছিয়ে এইভাবে সমান করে নিব। মনে রাখতে হবে আপনারা কত ইঞ্চি হাফ বডি কাটিং করে নেবেন, এভাবে আপনারা বসিয়ে সমান করে কাটিং করে নেবেন। তো আমি এখানে মূলত 8 ইঞ্চি লম্বা হাফ বডি অর্থাৎ টপ পার্টটা 8 ইঞ্চিতে রাখবো। তো এখানে আমি হিসেব করে কাপড় বিছিয়ে নিয়েছি, কারণ আমার কম হবে না, একটু বাড়তি রেখেছি। এরপর শিলের মার্জিন এভাবে যতখানি আমরা শিলের মার্জিন রাখবো এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর টোটাল 8 ইঞ্চিতে মার্কা করে নেব। তো মার্কার স্থানটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। দেখতে আমরা এখানে কোনো শেপ দিব না। তো দর্শক এখানে মার্কা করে নেওয়া হয়ে গেলে আপনারা শিলের মার্জিন বাদ দিয়ে অবশ্যই একটু বাড়তি করে কাটিং করে নেবেন, যাতে সেলাই করার পর আমাদের একজ্যাক্ট 8 ইঞ্চি টিকে যায়। তো এটা হচ্ছে আমাদের সামন পার্ট। এখানে আমি 3 ইঞ্চি চড়াতে মার্কা করে নিয়েছি সামন পার্টের জন্য, অর্থাৎ গলার যে ছড়ানো 6 ইঞ্চি। আর যতখানি আপনারা গলা ডিপ রাখবেন ততখানিতে মার্কা করে নেবেন। এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি। তো মার্কা করে নেওয়া হয়ে গেলে আপনারা এইভাবে 4 কোণাছি একটা তুলে নিয়ে আসবেন। আর আপনারা নাও করতে পারেন যদি আপনাদের এটা অভ্যস্ত হয়ে যান। এরপর হালকা করে এভাবে গোল একটি শেপ দিয়ে নেবেন, যাতে গলাটা আপনারা যেভাবে তুলতে চান সেভাবে তুলতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তো দর্শক আমি এখানে গলা কাটিং করে নিয়েছি। তারপর সামন পার্টের জন্য তাল পাট অবশ্যই কাটিং করে নিতে হবে। তো এখানে আমি তাল পাটও কাটিং করে নিলাম। এখন এটাকে সামন পাটের সাথে আমাদের ঘেরের পাটটা কুচি দিয়ে সেটিং করে নিতে হবে। আর এখানে অবশ্যই আপনারা চিহ্ন করে নেবেন, কারণ এগুলো হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টগুলো আপনারা ঠিক রাখলে অবশ্যই আপনাদের যে কোনো সূত্র মিলে যাবে। তো দর্শক এখানে পিছন পাটের আমি গলার ডিপ 4 ইঞ্চি রাখতেছি। এখানে 4 ইঞ্চিতে আমি মার্কা করে কাটিং করে নিব। আপনারা যতখানি রাখতে চান ঠিক ততখানিতে আপনারা এইভাবে মার্কা করে এভাবে গোল শেপ দিয়ে আপনারা কাটিং করে নেবেন। তো দর্শক গলা কাটিং করা শেষ আমার। এই হচ্ছে আমার হাফ বডির চিহ্ন, আর এই হচ্ছে ঘেরের পাড়ের চিহ্ন। আমাকে এখানে এই চিহ্ন আমাদেরকে মিল রাখতে হবে। আর এখানে যেহেতু অনেক ঘেরের কাপড়, এখানে আমাকে প্লেট কুচি দিয়ে নিতে হবে। প্লেট কুচি দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে জয়েন দিয়ে আটকে দিতে হবে। তো দর্শক এখানে আমি কুচি দিয়ে নিয়েছি, আশা করি আমার কুচি দেওয়াটা অনেক ভালো হয়েছে। তো আপনারা এভাবে সমান করে কুচি দিয়ে নেবেন। এরপর যে আমরা সেন্টার পয়েন্ট করেছিলাম, সেন্টার পয়েন্ট থেকে ঠিক রেখে আমরা এটা জয়েন দিয়ে নেব। অবশ্যই পুরো ঘের আমরা কুচি দিব না, আমরা মাঝখানে থাকে এরকম কুচি দিব। তো এখান থেকে আমি ট্রাই করবো যে আমার 8 ইঞ্চি টিকে কিনা। আমার সেলাইয়ের মার্জিন দিয়ে অনায়াসে আমার 8 ইঞ্চি টিকে যাবে। এরপর আমাকে এই যে এটা তো সোজা সাইড আপনারা একটু বাড়তি রেখেছি, অর্থাৎ এখানে যেন আমরা একটা শেপ দিয়ে নিতে পারি। তো এটাকে সমান করে বিছিয়ে দিয়ে হাফ বডি বা পিছন পার্ট আপনারা এখানে এভাবে ফেলে একটু শেপ দিয়ে নেবেন। এতে করে আপনাদের বোরকাটার একটা শেপ আসবে বা ফিটিংসটা একটু ভালো হবে। তো দর্শক এখানে আমি গলাপট্টি কেটে নেওয়ার পর এখন আমি গলা বানিয়ে নেব। এখানে গলা বানানো হয়ে গেছে আমার। তো এই হচ্ছে আমার গলাপট্টি। পরবর্তীতে আমি এখানে হাত দিয়ে এখানে আটকিয়ে নেব। তো দর্শক এই হচ্ছে আমার সামন পার্ট, আশা করি ভালো লাগবে। সামন পার্টের মতো সেমভাবে আমি পিছন পার্টও গলা বানিয়ে নিয়েছি। তো এরপর আমাকে যেটি করতে হবে, শোল্ডার জয়েন দিতে হবে। তো আমরা এইভাবে শোল্ডারটা জয়েন দিব। প্রথমে এভাবে সেলাই করে নেব। একটা সেলাই করে নেওয়ার পর দ্বিতীয় যখন আমরা সেলাই করব তখন পিছন পার্টের পট্টিটা এইভাবে ভাঁজ করে দেব। তো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটা পার্ট আমি জয়েন দিয়ে নিয়েছি, আর একটা পার্ট একটা সেলাই দিয়ে নেওয়ার পর এই যে এখন ভাঁজ করে সেলাই দিলে অটোমেটিক আমার জয়েন্টের পিছনের দিকে চলে যাবে। মনে রাখবেন যে কোনো জয়েন্ট আপনারা পিছনের দিকে ফেলাবেন। তো এই হচ্ছে সাইড। এই সাইড আমাকে 2 সাইড সমান করে বিছিয়ে সেলাই করে নিতে হবে। তো দর্শক এখানে আমি সাইড সেলাই করে নিয়েছি, দুটো সাইড। এখন যেটি করতে হবে, হাতার এই অংশে আমরা তালপাট কাটার কারণে আমাদের মূল সেন্টারটা জয়েন না, এখান থেকে একটু সরাসরি হয়। আপনারা এভাবে চিহ্ন করে নেবেন। তো দোনো সাইড এভাবে চিহ্ন করার পর এটাকে রেখে দিবেন। এখন আপনারা হাতা বানানোর কাজ। তো এখানে আমি যেহেতু কাপড় বাড়তি না থাকার কারণে আমাকে আলগাপট্টি ব্যবহার করতে হবে। এখানে আমি সেমভাবে আলগাপট্টি ব্যবহার করতেছি। তো এখানে আপনার যদি চওড়া রাখতে চান চওড়া রাখতে পারবেন। আমি এখানে জামার মতো ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে জামা সাইডের মতো ডাবল সেলাই দিয়ে নিয়েছি।
আমার হাতার মুখের অংশ সেলাই হয়ে গেছে। এখন যেটি করতে হবে, সমান করে বিছিয়ে আমরা যে মার্কা রেখেছিলাম সেই মার্কা অনুযায়ী হাতার মুখের মাপ ধরে সেলাই করে নিতে হবে। দোনোটা হাতা সেমভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়া হয়ে গেলে এই যে আমাদের হাতা এবং বডির যে আর্মহোল আমরা কেটেছি, এটা আমরা দেখবো যে ঠিক আছে কিনা। তো আশা করি ঠিক আছে, কারণ আমরা শুরুতেই হিসেব করে নিয়েছিলাম যে কীভাবে সেটিংসটা খুব ভালো হয়। তো দর্শক, আপনারা এইভাবে মার্কা করে যদি নেন বা ইঞ্চিতে হিসেব করে যদি কাটিং করে নেন, আশা করি আপনাদের কোনো কম বেশি হবে না। আর এখানে তালপাট কাটিং হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আমাদের হাতার জয়েনের অংশটা দুই দিকে হাফ ইঞ্চি করে এগিয়ে এসেছে। আর এখানে যে আমরা শোল্ডার জয়েন্ট দিয়েছি, অর্থাৎ হাতা সেলাই করার সময় আমরা জয়েন্টটা আমরা দেখে নিছি, পিছনের দিকে জয়েন্টটা ফেলে আমরা একদিকে জয়েন্টটা করে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই এটা একদিকে ওটা আরেক দিকে করবেন না। আর এখানে সূত্রপাত হচ্ছে আপনারা এইভাবে হ্যাঙ্গারিং করে নেবেন সমান জায়গায়। হ্যাঙ্গারিং করার পর টোটাল যে বোরকার যে লাম্বার মাপ আপনারা রেখেছিলেন, এখানে আমি 50 ইঞ্চিতে আমি চিহ্ন করে নেব। আপনারাও সেম এভাবে হিসেব করে নেবেন, যতক্ষণই লাম্বা রাখতে চান ততক্ষণই তো এভাবে মার্কা করে নেবেন। নেওয়ার পর স্কেল বসিয়ে সমান করে এইভাবে আপনারা কেটে নেবেন। তো আশা করি এই সূত্রপাতটা আপনাদের জানা থাকলে কখনোই আপনাদের বোরকার কানিকুনি ধুলে যাবে না। তো এটি হচ্ছে একটা মূল সূত্রপাত। এরপর আমরা সমান করে কেটে নেওয়ার পর যতখানি মার্জিন আমরা রেখেছিলাম সেমভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে সোজা করে। তো দর্শক, বোরকাটি সেলাই হয়ে গেছে আমার। আশা করি বোরকাটি যে বোনের জন্য আমি বানিয়েছি খুব সহজেই বোরকাটি পছন্দ করবে। এই বোরকাটি আসলেই ভালো লাগার মতো একটি বোরকা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।